নামি দামি একটি অফিসের মালিকের বউ আজ বুয়ার বেশ ধরে অফিসে তার স্বামী আফসার সাহেবের জন্য টিফিন পার্টিতে করে দুপুরের খাবার দিতে এসে গেটে আসতেই দারোয়ান তাকে ধমক দিয়ে থামিয়ে বলে, এই কই যাচ্ছিস তুই? এখানে ঢোকার সাহস কোথায় পেলি? কেন ভাই, আমি আপনাদের বস আফসার সাহেবের জন্য দুপুরের খাবার দিতে এসেছি। উনি আমাকে চিনেন, আমাকে ভেতরে ঢুকতে দেন, উনার সাথে আমার দরকার আছে। দারোয়ান তাকে ধমক দিয়ে বলে, তোর মতো বুয়ার আবার স্যারের সাথে কি দরকার? তুই চিনিস তারে? যা ভাগ এখান থেকে। কাজের বুয়া হয়ে আমাকেও বসের সাথে দেখা করবো, যত সব। ভাইজান, আমি সত্যি বলছি, স্যার আমাকে চেনেন, উনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কইবি তুই? স্যার তোর ভাবের আলাপ শুনবে ভাবছিস? তার চেয়ে আমারে বল, আমি আয়েশ করে শুনবো, তোর হাতের রান্না খাবো, তারপর আমার ঘরে দুজন মিলে রসলীলাও করব। যাবি নাকি? এই বলে দারোয়ান হাসতে থাকে। তখন অফিস থেকে আরেকজন কর্মচারী মতিন সাহেব বের হচ্ছিল। তাদের দুজনের কথাবার্তা শুনে দাঁড়িয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে, কি রে, এই সুন্দরী বুয়াটা কে রে? বিয়ে শাদী তো করিস নাই, তাহলে এইটাই কি তোর প্রেমিকা নাকি? না স্যার, তয় প্রেমিকা বানানোর চেষ্টা করতাছি। খুব তেজ, এরকম তেজি মাইয়া মানুষ আমি জীবনে দেখি নাই স্যার। দারোয়ানের কথা শুনে মতিন মেয়েটার দিকে আর চোখে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। মেয়ে মানুষের এত তেজ ভালো নয়, কিন্তু তেজ কমাতে আমার কাছে আসতে পারো। এই অফিসে অনেক মেয়েকেই প্রমোশনের লোভ দেখিয়ে তেজ কমিয়েছি, চলো আমার সাথে, সাথে সাথে কিছু টাকাও পাবে। এই বলে মতিন যেই না মেয়েটির গায়ে হাত দিতে যাবে, তখনই মেয়েটা তার হাত ধরে ফেলে। তারপর জোরে একটা ধাক্কা দিয়ে মতিনের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর মেয়েটা নিজের আইফোন বের করে আফসার সাহেবকে কল দিয়ে বলে, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি নিচে নামো, আমি তোমার অফিসের নিচে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই আফসার চৌধুরী নিচে নেমে আসেন। সাথে সাথে ওরা দুজনে সালাম দিয়ে সরে দাঁড়ায়। তোমার অফিসে এই সব নরপশুদের কিভাবে তুমি রাখো? জানো এরা আজ আমার সাথে কি করেছে? শিউলি তার স্বামীকে সব ঘটনা খুলে বলে। তার কথা শুনে আফসার রেগে ওদের দিকে একবার তাকায়। ওদিকে দারোয়ান আর মতিন ভয়ে ভয়ে শিউলির কাছে বারবার হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। কিন্তু তুমি আজকে এমন কাজের মেয়ের বেশ কেন ধরলে? তুমি তো জানোই আমি একজন মেকআপ আর্টিস্ট, নানান বেশ ধরতে আমার ভালো লাগে, তাই আজ কাজের লোকের বেশ ধরেছি। এটা করে অবশ্য ভালোই হয়েছে। উপর লেভেল থেকে নিচের লেভেলের সবার মানসিকতা বোঝা যায়। তারা উপরে উপরে সম্মান দেখায়, আর ভেতরে ভেতরে কেউ কেউ মনের ভেতরের পশুত্ব জমা রাখে। অফিসের অন্যদের সার্বিক মানসিকতা বুঝতে গেলে তাদের চেয়ে নিচে এসে ভাবতে হয়, তাহলেই তাদের মানসিকতা বোঝা যায়। আমিও আজ তাই করেছি। আসলে কি এমন করা উচিত? আপনাদের মূল্যবান মন্তব্য কামনা করে আজ